রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সফলা একাদশী। তো আমরা একাদশীতে গোপালকে কি সেবা দিই আর নিজেরাও কি সেবা পাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে কিছুটা আলু টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, নুন, চিনি আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আর এক বাটি মাঝারি সাইজের সাবুদানা আমি কিন্তু 1 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ঘি, কারণ পুরো রান্নাটা আমি ঘি দিয়েই করব। তো এখন আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। আর এখন আমি এটা গরম হয়ে গেছে, এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, আর তারপর কিন্তু আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর আলুটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালো করে সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। তো তোমরা কারা কারা একাদশী করো, একাদশী ব্রত পালন করো, আর একাদশীতে তোমরা কি সেবা করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তো এখানে আমার আলুটা এখনও বাকি আছে। আর এই পর্যায়ে আমি এখানে কিছুটা বাদাম আগে থেকে আমি ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই বাদামটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি কিছুটা নুনও আমি এর মধ্যে দিয়ে দেব। আর নুনটা দেওয়ার পর আমি আবার একটু এটাকে হালকা করে ভেজে আর 1 বাটি জল এর মধ্যে দিয়ে দেব, যাতে আলুটা আরও ভালো করে সেদ্ধ হয়ে আসে। কারণ এখানে আলুটা কাঁচা থাকলে সাবুর মধ্যে কিন্তু সেদ্ধ হয় না। তো সেই কারণে সাবু দেওয়ার আগেই আমি এখানে আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো এখন আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে আমি কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আলু এখানে সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখন এখানে সাবুদানাটা মিশিয়ে দিচ্ছি। এবারে আমি এটা একটু ঘেঁটে দেব। আলুর সঙ্গে সাবুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একে একে অল্প কিছুটা নুন, কিছুটা চিনি আর কালো মরিচের গুঁড়ো ওগুলো কিন্তু দিয়ে দেব। তো সব একাদশীতে কিন্তু আমরা এইগুলো সেবা পাই না, যেমন শয়ন, পার্শ্ব, উত্থান আর ভীম, এই 4টে একাদশীতে আমরা কিন্তু শুধুমাত্র ফল সেবা পাই। আর বাকি সব একাদশীতে কিন্তু এভাবেই সাবুর কিছু বানিয়ে নিই। তো আজকে আমি এখানে সাবু দিয়ে 2টো আইটেম বানিয়েছি। তোমরা দেখো, যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখো, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। আর সব কিছু দিয়ে আমি এখানে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম সাবুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে। তো এখানে সাবুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এখানে অল্প 2-4 ফোঁটা ঘি মিশিয়ে দেব। আর ঘি দেওয়ার পর এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো আমি এটা অন্য পাত্রে নামিয়ে নেব। তো এখানে আমার সাবুর খিচুড়ি তো রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি অন্য পাত্রে। আর এখন আমি বানাবো সাবুর পায়েস। তো তোমরা দেখো এখানে আমি কি কি উপকরণ নিয়েছি সাবুর পায়েস বানাতে। এখানেও আমি কিন্তু 1 বাটি সাবু, 1 বাটি চিনি, কিছুটা কিশমিশ, একটু ঘি আর একটু 2-3টে এলাচ নিয়েছি। আর দুধটা আমি এখানে আগে থেকেই ফুটিয়ে নিয়েছি। তো দুধটা ভালো করে ফুটে গেছে, এখন আমি চিনিটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি আরও একটু ভালো করে ফুটিয়ে নেব, আর তারপর আমি কিশমিশটা কিন্তু আগে দুধের মধ্যে দিয়ে দেব। আর এখানে কিশমিশটা দিয়ে আমি 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েছি। তারপর কিন্তু ভিজিয়ে রাখা সাবুদানাটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
আর এখন কিন্তু আমি এটা 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব ভালো করে। আর 2-3 মিনিট পর আমি এখানে এলাচের গুঁড়োটা দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমার পায়েসটা রেডি হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-4 ফোঁটা ঘি, কারণ গোপালকে সেবা দিতে গেলে সব কিছুতে ঘি দিতে হয়, তো সেই কারণেই আমি এখানে ঘিটা দিয়ে দিলাম। আর এখন দেখো এটা কেমন লাগছে। তো এখন আমি এটা ঠান্ডা হতে দিয়েছি, তারপর কিন্তু আমি এটা সাজিয়ে গোপালকে সেবা দিয়ে দেব। তো আজকে এটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।